স্বাধীন বাংলাদেশে দুই সমন্বয়কের যুদ্ধ দেখেন, তারা নিজেরাই যুদ্ধ করতেছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন আমার কথা শোনা যাচ্ছে? কথা তো প্রথম থেকেই শোনা যাচ্ছে। আপনি কে? আপনার আইডেন্টিটি বলেন। আমার নাম সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আপনি নাম কি হলো? সরি, বুঝতে পারলাম না। সার্জিস আলম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি হন? কলেজের টিচার? আপনি কি নামটা বুঝতে পারছেন? আমি বলছি আপনি কি কলেজের টিচার নাকি স্টুডেন্ট? কলেজের টিচার না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সমন্বয়ক? তাহলে একজন সমন্বয়ক হলে আপনার সমন্বয়ক তো কোনো আইডেন্টি না, তাই না? আর আপনাকে বুঝি আমার নাই। নাম্বার দিয়ে কেন দিচ্ছে? কে দিচ্ছে? না, আপনি আগে এই কথা বলেন, মানে আপনি টিচারদের পদত্যাগ করানোর জন্য যে কাজগুলো করতেছেন, তাই কি না? আপনি কে? আমাকে সুনির্দিষ্ট যদি আইডেন্টিফাই না দেন, আপনার সাথে কি কথা বলবো? আচ্ছা, আপনি কি নাম বুঝতে পারছেন? আরে নামটা আমার বোঝার দরকার নেই তো আপনার। আপনি কি এখন উচ্চতর কোনো পোস্ট পজিশনে আছেন? বাংলাদেশের গভর্নমেন্ট পজিশনে আছেন? আপনি এই টিচারদের পদত্যাগের জন্য আপনি, হ্যালো, আপনি আমার সাথে যদি কোনো কথা বলতে হয়, আমার আইডেন্টিটি আছে। আপনি সরাসরি আমার সাথে আপনার কথা বলেন। আইডেন্টিটি বলেন, যে আইডেন্টিটি বলেন আপনার। আমার বাড়ি মুন্সিরহাটে। আপনি কি বলতেছেন? বুঝি কার নাই। কাছ থেকে আপনার নাম্বার নিচ্ছেন আমার? আপনার আইডেন্টিটিটা বলেন। আপনি নাম্বারটা পাইছেন কোথায় আমার? আচ্ছা, ওনার বাসা হচ্ছে কোথায়? চাঁদপুর দক্ষিণ মতলব না? হুম। আচ্ছা, দাঁড়ান, দেখতেছি আমি, দাঁড়ান। সমন্বয়করা নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করে, তো দেশটা স্বাধীন হইল কই থেকে বলেন? দুনিয়া রে।